মহাভারত। অর্জুন, মনে হচ্ছে তুমি এই যুদ্ধ হেরে যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। আমি তোমাকে বারবার এটা বলে চলেছি যে এই যে সামনে দাঁড়িয়ে রয়েছেন, এনার মধ্যে নিজের পিতামহকে দেখো না, এনার মধ্যে শত্রুকে দেখো। এই ধর্মযুদ্ধে যারাই অধর্মের পক্ষে যুদ্ধ করে চলেছেন তারা সবাই তোমার শত্রু। ওরা মানব সমাজের শত্রু, ওরা আমারও শত্রু। তুমি কি জানো একলা গঙ্গাপুত্রই তোমার কতজন সৈনিকদের, কতজন যোদ্ধাদের আর কতজন মহারথীদের বধ করেছেন? তুমি বীরগতি প্রাপ্ত হয়ে যাওয়া ওই সমস্ত সৈনিকদের কাছে ঋণী কুন্তিপুত্র অর্জুন। তুমি ওদের ঋণী। আর যদি গঙ্গাপুত্রকে বধ করে এখন এই ঋণ তুমি শোধ না করো, তবে ওনাকে বধ করে আমি ওদের ঋণ শোধ করব। আপনাকে স্বাগত জানাই বাসুদেব, স্বাগত জানাই। আমাকে মুক্তি দেবার জন্য স্বয়ং আপনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে দিলেন। হে গোবিন্দ, স্বয়ং আমাকে মারতে এসে আপনি ত্রিলোকে আমার গৌরব বাড়িয়ে দিয়েছেন। দেখুন, আমি নিজের ধনুকও রেখে দিয়েছি আর বাণও রেখে দিয়েছি। যুদ্ধস্থলে আমি আপনার হাতে যদি মারা যাই, আমার ত্রিলোকে কল্যাণই হবে। হে গিরিধারী, সুদর্শন চক্রকে নিজের দূত বানিয়ে আমার মুক্তির সংবাদ পাঠান। গিরিধারী, সংবাদ পাঠান। কেশব, 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 না কেশব, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করুন। হে গিরিধারী গোপাল, আপনি অঙ্গীকারবদ্ধ আছেন যে আপনি এই যুদ্ধে অস্ত্র ওঠাবেন না। যদি আপনি অস্ত্র উঠিয়ে নেন, তবে আপনার এই মিত্র, আপনার এই সখা, আপনার এই ভক্ত ইতিহাসের কাছে মুখ দেখাবার যোগ্য থাকবে না কেশব, ইতিহাসের কাছে মুখ দেখাবার যোগ্য থাকবে না। হে কৃপালু, আমাকে এই কলঙ্ক থেকে বাঁচান। আমি অঙ্গীকার করছি যে এখন আমার বাণ কাউকে প্রণাম করবে না কেশব, কাউকে প্রণাম করবে না। আপনার ধনুক উঠিয়ে নিন গঙ্গাপুত্র। হে কালেশ্বর, যদি এই সূর্য আর কিছুক্ষণ না ডোবে, তবে মহাদেবের দিব্যে আমি এই যুদ্ধ আজই সমাপ্ত করে দেব কেশব, আজই সমাপ্ত করে দেব। এই যুদ্ধ মানব সমাজের কল্যাণের জন্য হয়ে চলেছে পার্থ। আর মানব সমাজের কল্যাণ প্রকৃতির নিয়মকে কখনোই লঙ্ঘন করতে পারে না। এই জন্য সূর্যকে স্বয়ং তার সময় মতো উদয় হতে দাও, আর তার সময় মতোই অস্ত যেতে দাও। মনে হচ্ছে তুমি আমার কথাতে একেবারেই মনোযোগ দাওনি পার্থ। তুমি কেবল নিজের ধর্মকে পালন করো। যুদ্ধ করাটা তোমার আয়ত্তে আছে, কিন্তু যুদ্ধের ফলাফল তোমার আয়ত্তের মধ্যে নেই। এই জন্যে তুমি কেবল যুদ্ধ করো পার্থ, আর যুদ্ধের ফলাফল আমার উপর ছেড়ে দাও। আর সূর্যের দিকে তাকিয়ে দেখো না, যুদ্ধ করো। যথা আজ্ঞা কেশব।